মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে কি আসে ভাই? হাদিহি তিলকা। আচ্ছা, এখন বলেন তো হাকিবাতুন, এটা শুরুতে কি আসবে? হাকিবাতুন, হাযা হাকিবাতুন। আন্তাজে বললেন না ভাই, কেউ না পারলে বুঝেন। هذا ذلك হাকিবাতুনের শুরুতে আসবে হাজা জালিকা। هذه হাজিহি তিলকা না? هذه تلك একটা আইটেম বোম মারতে হবে আপনাদের মাথায়। হ্যাঁ, হাজিহি তিলকা, এটা সুন্দর। আচ্ছা, এবার বলেন ভাই, সারিরুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? مذكر এটা শুরুতে কি আসবে? হাজা জালিকা। আচ্ছা, এখন বলেন তো তবিলাতুন অর্থ কি? টেবিল একটি টেবিল এটা শুরুতে কি আসবে? হাজা জালিকা নাকি জাহাজি তিলকা? হাজিহি তিলকা। তবিলাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, আগে এটা বলেন। মুআন্নাস আচ্ছা, তো মুয়ান্নাসের শুরুতে কি আসে? হাজা জালিকা। هذه تلك হ্যাঁ, এটা আমি 2 মিনিট পড়তে বলছিলাম, তখনও পড়েন নাই, আবার পড়েন। সবাই আনমিউট করে আওয়াজ করে পড়েন ভাই। এটা কিন্তু এটা কিন্তু মানে ফান না, আমি একটা বিষয় পড়তে বলছি, এখন ভুল পড়তেছেন নাকি? মুজাক্কার মুয়ান্নাস চিনেন না, আবার পড়াবো? আচ্ছা, মুজাক্কার মুয়ান্নাস কি চিনেন না আপনারা? আচ্ছা, মুজাক্কার কি কাকে বলে? যে ইসমের শেষে কি থাকবে না? গোলতা থাকবে না। আর যার শেষে গোলতা থাকবে তাকে কি বলে? মুয়ান্নাস। আচ্ছা, এখন বলেন, আমরা ইসমে ইশারা মুশারুন ইলাই পড়ছিলাম। জি ইসমে ইশারা কাকে বলে? যে শব্দ দ্বারা ইশারা বা ইঙ্গিত বোঝায় তাকে ইসমুল ইশারা বলে। আর মুশারুন ইলাই কাকে বলে? যাকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। হ্যাঁ, মানে যার দিকে ইশারা, আমি ডাক দিলাম হে আবু সাঈদ, হে আবু সাঈদ, এটা ইসমে ইশারা মুশারুন ইলাই না, সরি। আচ্ছা, এটা হরফে নাদা মুনাদা হয়ে যায়, বাদ দেন। মানে আমি বললাম, ঠিক আছে, যে ইহা একটি কলম। এই যে আমি কলমের দিকে ইহা দ্বারা কি করতেছি? ইঙ্গিত বা ইশারা করতেছি। ইহাটা হবে কি? ইসমে ইশারা। আর ইসমুল কলমটা হবে ইশারা মুশারুন ইলাই। এগুলো তো মুশারুন ইলাইহি। পড়াইছিলাম, এগুলো না আপনারা পারছেন? আচ্ছা, কি জারিয়াত? জি আমি তো বাচ্চা বলা আমি খেয়ে ফেলি, তুমি পড়া না পারলে কিন্তু খেয়ে ফেলবো, সাবধান। আচ্ছা, এরপরে এখন মুশারুন ইলাই মুজাক্কার হলে ইসমে ইশারাটাও কি আর কিসের আনবেন? মুজাক্কার জাতীয় আনবেন। যেমন হাজা জালিকা, এটাকেই সহজভাবে বলছি যে মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে আসবে হাজা জালিকা, আর মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে আসবে কি? হাজিহি
তিলকা। হাদিহি তিলকা। তিলকা। তিলকা এখানে আরো ভাগ করা যায়, বাকি দরকার নাই, আমরা যেহেতু নতুন আর না যাই ওদিকে। এখন আমি আপনাদেরকে একটা শব্দ দিলে আপনারা যদি না বলতে পারেন, আচ্ছা বলেন তো সাব্বুরাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা কেন মুয়ান্নাস হবে বলেন? শেষে লাস্ট বলতে আছে। আছে। শেষে বলতে আছে। বলতে আছে হ্যাঁ এইটা বলতে পারতেছেন, কিন্তু আরেকটা পারেন না কেন বলেন? এখন সাব্বুরাতুনের শুরুতে আপনি যদি বলতে চান যে ইহা অথবা উহা একটি ব্ল্যাকবোর্ড, তাহলে কি আসবে? হাজা আসবে নাকি হাজিহি তিলকা। হাদিহি হাদিহি তিলকা। তিলকা হাজিহি তিলকা? এই তো মাশাআল্লাহ, মানে দিমাগ কা বাত্তি খুল গয়া। আচ্ছা এরপর আসেন। আচ্ছা টিএস এটা কি? এরপরে আসেন, বলেন তো মিসবাহুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মিসবাহুন এটা কি? মুজাক্কার। 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 এখন এই মিসবাহুন এই শব্দের শুরুতে যদি আপনি ইসমে ইশারা আনতে যান, কোনটা আনবেন বলেন তো? হাজা জালিকা। হাদা যালিকা। যালিকা। এতটুকু পড়া ক্লিয়ার হয়েছে কার কার এটা বলেন। এরপর আমরা একটু তামরিন করব 5 মিনিট, তারপর আমরা পড়বো। হাজা জালিকা, হাজা তিলকা, এই দুইটাই আমি বুঝতেছি না, তাছাড়া বাকি ক্লাস রেকর্ডটা কি দেখছিলেন ম্যাম? দেখেন নাই না? আচ্ছা এটা কি রওশনারা? আচ্ছা রওশনারা আমি এটা আবার বুঝাই দেবো, টেনশন করেন না। বাকি ক্লাস রেকর্ডটা দিলে আপনারা একটু দেখেন কেমন, মানে ওনাদেরকে একটা পর্যায়ে নিয়ে তারপর আমি আপনাকে আবার বুঝাই দিব, সবাইরই একসাথে বুঝাই দিব, আর কয়েকজন যারা আসবে শেষে আসতেছে না। তো এখন আমি কি আপনাদেরকে এই শব্দ অর্থগুলা মুখস্থ করাইছিলাম? কুফলুন, মিফতাহুন এই শব্দ অর্থগুলা মুখস্থ করাইনি? জি জি করাইছি। করাইছিলেন। আচ্ছা এখন বলেন তো সবাই না দেখে বলবেন, ঠিক আছে? যদিও আমার একটু মাউজের সমস্যার কারণে আমি কার্সারটা নড়াইতে পারতেছি না, কেউ দেখবেন না, ঠিক আছে? রোজা রমজানের দিন একবার দেখলে 70 বারের গুনাহ। আচ্ছা মিজল্লাতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা বলেন? মুয়ান্নাস। 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 আচ্ছা এখন আপনারা বলেন তো, এটা যদি আপনি বলতে চান যে ইহা একটি ছাতা, তখন আরবিটা কি হবে? হাদিহি। হাজিহি। উস্তাদ, এখানে একটা কোশ্চেন আছে। জি মিজাল্লাতুন একটি ছাতা, এটা মুয়ান্নাস শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ কিভাবে হলো? এই তো স্ত্রীবাচক শব্দ এসে শেষে গোলতা আছে। এটা শুধু অক্ষরের ক্ষেত্রে আমরা মুয়ান্নাস আর মুজাক্কারটা দেখব, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, পুরুষ নারী না তো, আমি তো কোনোদিন বলি নাই। জিনিসের ক্ষেত্রে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা মনে করতেছেন যে এটা তো আমার নারীবাচক মাথার না। মধ্যে তো দৈনিক ধরে এটাই ঘুরতেছে। আপনি ওই যে আপনার সমস্যাটা হচ্ছে কি ম্যাম, আমি আপনাকে বলি, আপনি ক্লাসে থাকেন, বাকি থাকলেও মাঝে মধ্যে মনে হয় একটু কাজ টাজ করেন, যার কারণে মেন মেন কথাগুলো আপনার কাছে ছুটে যায়, আমি এটা না খেয়াল না, করছি। আমি একদম নিরিবিলি জায়গায় বসে করি, আমার নেটের সমস্যা, মাঝে মাঝে ও থাকে না নেট। তাহলে যখন ইম্পর্টেন্ট পড়াগুলো পড়াই তখন মনে হয় আপনার নেটের সমস্যা থাকে। ম্যাক্সিমাম সময় আমার নেটের সমস্যা থাকে। গত ক্লাসে আমার খুবই সমস্যা হয়েছে, আর আগের ক্লাসটা ভালো করছিলাম, ও আচ্ছা প্রথম দিকে সমস্যা। এখন সবাই বলেন ইহা একটি ছাতা, এটার আরবি কি হবে? হাদা হাদিহি মিজাল্লাত। হাদা হাজা হবে নাকি হাজিহি হবে? হাজা হাদিহি। একজন বলেন, যে পারেন উনি বলেন। হাদিহি মিজাল্লাত। হাদিহি মিজাল্লাত মাশাআল্লাহ। আমি ক্লাসে লেখা দিছিলাম, মাত্র 5 জন দিছেন নাকি 6 জন। তাসনিন দিছেন, ওনার ছেলে লেখছে দিছে, হুজুর। মিতু দিছে, আফরিন তাহা দিছে। লেখছে উস্তাদ। আচ্ছা লেখছেন, না দিলে আর কিভাবে হবে? তো হাজিহি মিজল্লাতুন, তাই না? এখন আমি যদি বলি উহা একটি ছাতা, তিলকা মিজাল্লাত। তিলকা মিজাল্লাতুন। আচ্ছা এখানে হাজা জালিকা কেন আসে নাই ভাই, কেউ বলতে পারবেন? সুন্দর করে বলেন যাতে সবার বুঝে আসে। মুজাক্কার জাতীয় শব্দ মুয়ান্নাস আছে জন্য। দেখে হ্যাঁ, মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে ইসমে ইশারা আসলে কোনগুলো আসবে? হাজিহি,
তিলকা হাজিহি আসবে। তিলকা। আর মুজাক্কার জাতীয় শব্দগুলোর শুরুতে কি আসবে? হাজা যালিকা। হাজা যালিকা। রওশন, আপনি কি শুনছেন কথাটা? আচ্ছা হ্যাঁ শুনতেছি। আচ্ছা, আরো কয়েকবার এভাবে বলবো, তখন আপনি শুনতে শুনতে হয়ে যাবে। বলেন তো চশমা আরবি কি? নাজারাতুন। নাযরাতুন। এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুআন্নাস। তা আমি যদি বলি যে ইহা একটি চশমা, তখন আরবি কি হবে? হাদিহি هذه نظرة হাজিহি নাযরাতুন। বলেন তো উহা একটি চশমা? তিলকা তিলকা নাযরাতুন। আচ্ছা, তিলকা বলেন তো একটি চাবি আরবি কি? মিফতাহুন চাবি। এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? দ্রুত বলবেন ভাই। মুজাক্কার। মুজাক্কার। আমি যদি বলি ইহা একটি চাবি আরবি কি হবে? বড়তা। হাযা মিফতাহ। هذا مفتاح আমি যদি বলি উহা একটি চাবি? তিলকা ذلك مفتاح আচ্ছা, তিলকা মিফতাহুন। তিলকা মিফতাহুন কে বলছেন? ওই লিজেন্ডকে একটু দেখি আমরা। মিফতাহুন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে এটা শুরুতে কি তিলকা আসবে নাকি জালিকা আসবে? না যালিকা। এই তো সুন্দর। এখন আমি এতটুকু যে পড়াইছি, এটা কে কে বুঝেন না একটু হাত তোলেন কষ্ট করে। রওশনারা। আর কেউ আছেন যে বুঝেন নাই? টিএস। আচ্ছা, টিএস ভাই কি আগে কখনো ক্লাসে ছিলেন? উস্তাদ আমি তাহরিমা। হ্যাঁ? আমি তাহরিমা আজকে প্রথম আপনার ক্লাসে জয়েন করলাম। ও আচ্ছা, যারা নতুন ভাই, তারা জি। একটু আমাকে দিনে, মানে ধরেন এই যে রওশনারা, তাহরিমা, তারা একটু দিনে যদি আমাকে একটু নক দেন, তাহলে তো হচ্ছে যে আমি 20 মিনিটে পুরো পড়াটা বুঝাই দিই। এখন যদি আমি পিছনেরটা বুঝাইতে যাই, তাইলে হচ্ছে কি যে আপনার সবার 20 মিনিট নষ্ট হচ্ছে। এটা কি ঠিক হবে? আচ্ছা ঠিক আছে আমি মানে ফ্রি টাইম কখন থাকবেন সেটা একটু জানিয়ে দিয়েন। আচ্ছা, আর বাকি হচ্ছে যে ইয়ে, আর আপনারা পিছনের ক্লাসগুলো দেখবেন, প্রথম ক্লাসটা ছাড়া। বুঝতে পারছেন? ঠিক সবগুলো আছে। দেখবেন। মানে একদম প্রথমটা ছাড়া, প্রথমটাতে কোনো পড়ানো হয় নাই, পরিচিতি। এরপর থেকে 2 নাম্বার ক্লাস থেকে দেখবেন, তাহলে ইজি হবে। আচ্ছা, আমি আবার একটু আলোচনা করে দিই যে আরবি ভাষায় মানে মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে কি রয়েছে, মানে পুরুষ জাতি এবং নারী জাতির মধ্যে পার্থক্য আছে। আমরা বাংলাতে যেমন বলি যে এটা একটা টেবিল, যে এটার মধ্যে মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নাই, ঠিক তেমনি টেবিলের মধ্যেও মুজাক্কার মুয়ান্নাসের কোনো পার্থক্য নেই। কিন্তু আরবিতে টেবিল, এটা মুজাক্কার মুয়ান্নাসের কি আছে? পার্থক্য আছে। যে সকল শব্দের শেষে গোলতা থাকবে সেটা মুয়ান্নাস, চাই ওটা নারী জাতির জন্য ব্যবহার হোক, ঠিক আছে? আমরা যে মুয়ান্নাস বুঝি, মানে মুয়ান্নাস মানে নারী, ওই নারী না, ঠিক আছে? এটা হচ্ছে যে গোলতা বলে মুয়ান্নাস। হুম হুম গোলতা থাকলে মুয়ান্নাস আর বড়তা থাকলে এই যে মুজাক্কার। বড়তার কথা আপনাকে কে বলছে? নিজের থেকে বানান কেন? গোলতা না থাকলেই মুজাক্কার। গোলতা না রওশনারা থাকলে হ্যাঁ, গোলতা না থাকলেই মুজাক্কার। এবার বড়তা থাকলেও মুজাক্কার, অন্য কোনো কিছু থাকলেও মুজাক্কার, সদ্দত তজ আইন গাইন ফা কফ কাফ যেটাই হ্যাঁ থাকুক মুজাক্কার। আর ওকে ওকে বানায়েন না ওকে। রওশনারা। কিন্তু গোলতার ক্ষেত্রে মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, হইছে ম্যাম? ইয়েস ইয়েস। ইয়েস ইয়েস। আচ্ছা, কয়েস, আপনি তো সৌদি থাকেন, কয়েস বলবেন। আচ্ছা, এখন 2 নম্বর বিষয় হচ্ছে এটা যে আমরা ভাষা বলার ক্ষেত্রে, আমি বইয়ের আঙ্গিকে বুঝাচ্ছি না আগের মতো করে, এমনি নরমালি বলতেছি আবার 2-4 মিনিটে, যাতে সবার একটু বুঝে আসে। এখন আমরা কথা বলার ক্ষেত্রে বলি না যে এটা একটা টেবিল, উহা একটা চাবি, ঠিক আছে? বা সেটি একটি চাবি, এটা একটা ঘড়ি, ওটা একটা দেয়াল, এরকম বলি। তো আমাদেরকে আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে এটা শিখাচ্ছে। তো আমাদের এটি আর সেটির আরবি কি? হাজা হাজিহি এটি, জালিকা তিলকা অর্থ কি? সেটি বা উহা। বুঝতে পারছেন? হাজা এখন জি জি ম্যাম বলেন। হাজা হাজি জালিকা এই দুই শব্দ দুইটা আবার একটু বলেন না? হাজা হাজিহি অর্থ এটি, জালিকা তিলকা অর্থ সেটি। হাজা হাজিহি অর্থ এটি। হুম। যা তারপরে জালিক, এটা তো বইই আছে, আমি তো বইয়ের থেকে দেখাইতেছি না, এটা ফালাই দিয়াস। আল্লাহ।
আপনি ক্লাস রেকর্ডিং দেখেন না কেন? হাজা হাজিহি অর্থ এটি বা ইহা, জালিকা তিলকা অর্থ কি? সেটি। এবার হইছে রওশনারা, দেখছেন স্ক্রিনে? বাকি এই পর্যন্ত কি রওশন আরা ছাড়া আর কোনো কারো কোনো কনফিউশন আছে? রওশন আরা টিএস ছাড়া? আচ্ছা। হাজা হাজিহি অর্থ এটি, জালিকা তিলকা অর্থ সেটি। এখন আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করে ফেলছি, যে হাজা জালিকা এটা মুজাক্কার জাতীয় শব্দের জন্য আসে, আর হাজিহি তিলকা এটা কার জন্য আসে? মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য আসে। বুঝতে পারছেন? তো এখন আমরা একটা শব্দ নিলাম কিতাবুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস বলেন তো? মুজাক্কার। তো এটা শুরুতে কি আসবে? হাজা জালিকা আসবে নাকি হাজিহি তিলকা আসবে? হাদা যালিকা। রওশনারা, এটা কিন্তু আমি শুধু বলতেছি আপনার জন্যই, আর ওই টিএস এর জন্য, যাতে হালকা একটু নলেজ পায়। ঠিক আছে? বাকি আপনারা একটু ফ্রি থাকলে দুইজনে একজোট হয়ে আমাকে একটু বলেন। আচ্ছা, হাজা জালিকা এটা আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, হাজিহি তিলকা আসে এটা মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ নেই, মিস্তরতুন অর্থ কি? কেউ জানেন না? ব্ল্যাকবোর্ড। মিস্তারাতনে তো মিস্তরতুন অর্থ রুলার। একটি ব্ল্যাকবোর্ড, একটি রুলার। মিস্তরতুন অর্থ একটি ব্ল্যাকবোর্ড কে বলছে? দাদা রাজুদার পরোটা খাইয়ে দিব। স্যার আমি বলিনি উস্তাদ, আমি বলিনি। আমি বলছি উস্তাদ আবু কে? সাইদ। হ্যাঁ, দাদার উপরে পড়েছে। আচ্ছা, সরি, ভুলে। বাংলাদেশে তো এখন ইন্ডিয়ান বিরোধী চলতেছে, ভুলে পড়ে গেছে, সরি। আপনারা তো আমাদের ভাই, আপনারা মুসলমান না, আপনাদের দুঃখিত, এমনি দুষ্টুমি করি। উস্তাদ হাজার জালিকা হচ্ছে মুজাক্কার। হ্যাঁ, মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে আসে, আর হাজিহি আর তিলকা আসে মুয়ান্নাস জাতীয় শব্দের শুরুতে। ঠিক আছে? এটা হচ্ছে যে কোন রকমের রুলস টুলস ছাড়া ভাঙ্গা চুইরা, আমরা যেহেতু গরিব মানুষ, গরিব মানুষের পড়া, বুঝছেন, সহজ সংক্ষেপে। তো এখন আপনি বলেন তো, মিস্তরতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? দেখাই শব্দটা। মুয়ান্নাস। আপনারা মানে আমার সাথে মজা করতেছেন না? এই শব্দার্থগুলো মুখস্থ করাই নাই? আচ্ছা, মিস্তরতুন এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। আর যারা ব্ল্যাকবোর্ড বলছেন তাদেরকে রুলার দিয়ে একটা বাড়ি দেওয়া দরকার। ঠিক আছে? স্কেল। তো মিস্তরতুন এটা হচ্ছে রুলার। তো রুলার যে, এখন আপনি যদি বলতে চান ইহা একটি রুলার বা উহা একটি রুলার, তাহলে এটা শুরুতে কি আসবে? হাজা জালিকা আসবে নাকি হাজি তিলকা? হাজি তিলকা। হ্যাঁ, তো আমি যদি বলি ইহা একটি রুলার, আরবি কি হবে? হাযিহি মিসতারাতুন। হাজিহি মিস্তরতুন। আর আমি যদি বলি যে, হাযিহি মিসতারাতুন। আর আমি যদি বলি উহা একটি রুলার বা সেটি একটি রুলার, তখন আরবিটা কি হবে? হাদি মিস্তরাতুন দালিকা মিস্তরাতুন। কে রে এটা? দাদাকে ধর। দাদা এভাবে ভুল বললেন কেন? মিস্তরতুনের শুরুতে কি জালিকা আসবে কখনো? দালিকা বলেছে, তিলকা বললাম তো না, দালিকা বললাম। যে বললাম তিলকা আসবে। আমি তিলকার হাদিহি বললাম, স্পিডে বললাম, ওরা বুঝতে পারেন। ভাই, হাজিহি অর্থ তো ইহা, আর তিলকা অর্থ তো উহা। তো আমি যখন বলবো ইহা একটি রুলার, তখন তো বলবেন হাদিহি মিস্তরতুন। আর যখন বলবো যে উহা একটি রুলার, তখন কি বলবেন? তিলকা মিসতারাতুন। আবার বলে জালিকা মিস্তরতুন। এই আবু সাইদ ভাই আপনার পাশে আছে, রওশনারা আপনার পাশে আছে, মাইর দিন ধরে। আচ্ছা, আপনারা যারা এগুলো পারতেছেন না, তারা একটু মাথাটা খুলে ক্লাস রেকর্ডিংটা দেখবেন। এখন আমি তো সবাইকে নিয়ে আগাতে হবে, তাই না? এই দাদা গতকালকে পড়া পারছে, আজকে পারতেছে না। তো এটাই ছিল পিছনের এই সর্বসাকুল্যে পড়া। বুঝতে পারছেন? তো এখন আমরা একটু তামরিন করব, যারা পারি সবাই একদম আনমিউট করে উত্তর দিব। বলেন, ইহা একটি সাইকেল, আরবি কি? ইহা বা এটি একটি সাইকেল? দ্রুত। হাযা দাররাজাতুন। এই যে বললেন না, একটু ভাইবেই বলতেন। হাযিহি দাররাজাতুন। জারিয়াত পারে, ও ছোট বয়সে একটা ছেলে। হাযিহি দাররাজাতুন। বলেন, উহা একটি সাইকেল? তিলকা দাররাজাতুন। বলেন, ইহা একটি গাড়ি? হাযিহি সাইয়ারাতুন। বাকিরা কি ঘুমাচ্ছেন?
ক্লাসে যারা আছেন সাকিব আল হাসান, পরে রুবায়েত, মির্জা, আইমান, ইফতিসাম, তারা কি ঘুমাচ্ছেন? জেরিন তাসনিন, জাহিদুল নাফসিন, হামজা ভাই। আচ্ছা বলেন, ইহা একটি বাক্স আরবি কি? هذه صندوق আরে ভাই সুন্দুক এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা তো খেয়াল করেন। মুজাক্কার। হ্যাঁ হাযা বলেন। সুন্দুকুন। হাযা সুন্দুক। বলেন উহা একটি সিন্দুক। হাযা আচ্ছা উহা আরবি কি? জালিকা না? যালিকা। জালিকা তিলকা। জালিকা তিলকা উহা। বাকি এখানে কি আসবে? জালিকা আসবে না যেহেতু সুন্দুকটা মুজাক্কার। জি। জি সুন্দুক। আচ্ছা কি যেন ক্লাসে ঢুকতে যেতেছে। এখন আসেন বলেন ইহা একটি তালা। কুফলুন। হাযা কুফলুন। মাশাআল্লাহ। হ্যাঁ বলেন উহা একটি তালা। জালিকা কুফলুন। কুফলুন। কিফলুন জালিকা কুফলুন। কুফুলুন। আচ্ছা আমি এখন সবার নাম ধরে আর জিজ্ঞাসা করি। আবু সাইদ ভাই এতটুকু পর্যন্ত পড়া বুঝছেন? জি বুঝতে উস্তাদ। তাহা আপনি পড়া বুঝছেন? আচ্ছা উনি নাই। আমফা আমফা। জি পড়া বুঝেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আফসিন তাহা। আচ্ছা জাহিদ নাফিস আর হামজা আপনার মনে হয় নতুন আসছেন তাই না? আচ্ছা জেরিন তাসনিন আপনি পড়া পারেন না আজকে? জি। ও জাহিদ পড়া বুঝছে। পড়া বইলেন ওস্তাদ আপনি কি মেয়ে নাকি? ফরিদ ভাই জি ওস্তাদ। আপনি বুঝেন না, আপনি নিয়ে আলহামদুলিল্লাহ। চাওয়া মারেন। শোনেন মির্জা আইমান ইফতিসাম আপনি পড়া পারেন না দাদা। মির্জা আইমান। রুবায়েত হাসান আপনি পড়া পারেন? মোহাম্মদ আরিফ আপনি? আচ্ছা মোহাম্মদ আসিফ কে উনি পড়া পারেন? জি হুজুর আলহামদুলিল্লাহ একটু একটু পারি। সাকিব আল হাসান আর রুবায়েত? জি মোটামুটি বুঝতেছি। মাঝে মাঝে আর কি মানে ওয়ার্ড গুলো আর কি উচ্চারণ করতে একটু আউলে যাই। ওস্তাদ কোনো সমস্যা নেই, আমি জানি। ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি পড়া পারেন এটাই বেশি। মানে আমাদের এক বোন আছে যিনি আর কি একটু কণ্ঠেরও পর্দা করেন, যেটা অত্যন্ত ভালো। উনি এই কারণে চুপ থাকেন। বাকি ওস্তাদ কোনো পড়া না বুঝলে মেসেজে লিখে দিন। তো আমাদের একটু প্র্যাকটিসটা বাড়াতে হবে মোট কথা। এই যে যেমন রওশনারা ওনারা পারছি না, পারলে বলবো ইনশাল্লাহ, এই জন্য চুপ করে আছি। ও ক্লাস রেকর্ডিং গুলা দেখেন না ওস্তাদ? দেখার চেষ্টা করি, আসলে কাজের চাপ বেশি তো। আচ্ছা ক্লাস রেকর্ডিং করে যখন যখন না বুঝবেন আমাকে জিজ্ঞাসা করেন। টিএস আপনিও, রওশনারাও, আপনাদের তিনজনের কাছে অনুরোধ, আপনারা তিনজনই একদম পড়া পারেন না। আচ্ছা এখন বলেন তো। ওস্তাদ ওস্তাদ জি ওস্তাদ। মাঝে মাঝে আমাকে এমন কিছু জিজ্ঞাসা করবেন ভুল হলে যেন আমি শুধরে নিতে পারি এইখানে। কারণ আমি মুখস্থ করি আবার এইখানে এসে ঘাবড়ে যাই, বলতে যে ভুলে যাই আবার এমন হয়ে যায়। বুঝি আমি আপনি জিজ্ঞেস করলে গতকালকেও পড়া পারছেন, গত ক্লাস আমি জানি আপনি পারেন। এমনি দুষ্টুমি করি আপনার সাথে। না না ওইটার জন্য বলছেন ওস্তাদ, আমি আমি চাই আপনি আমায় জিজ্ঞাসা করুন যাতে আমি বলতে পারি। মানে ভয় লাগে হঠাৎ করে স্পিডে বলতে, আপনি কিন্তু আমি মানে ঘেবড়ে যাই। আচ্ছা আচ্ছা দাদা আপনাকে একটা জিজ্ঞাসা করি এখন, বলেন তো মুজাক্কার জাতীয় শব্দের শুরুতে কি আসে? হাদা দালিকা। এটাই। এখন বলেন ইহা একটি খাট আরবি কি হবে? হাদা জিদারুন মিস্তরাতুন। সারিরুন। আপনি কি রুলারের উপরে ঘুমান? উনি রুলারের উপরে ঘুমায়, কেমন দেখা যাবে? কল্পনা করেন একটু। হাদা সারিরুন হবে কি হবে? হাদা সারিরুন। ঠিক পথেই ছিলেন, বাকি শব্দার্থগুলো পারেন না।
সমস্যা নেই, শব্দার্থগুলো শিখেন। আচ্ছা, এখন জি উস্তাদ। সবাই একসাথে বলেন যে উহা একটি বাতি আরবি কি? হাদা মিসবাহুন না ذلك مصباح মালিকা মিসবাহ ذلك مصباح মাশাআল্লাহ। আচ্ছা, এখন সবার সাথে আগে শব্দার্থটা বইলা নেই। চশমা আরবি কি? নাজারাতুন। নাজ্জার। নাযারাতুন আ নাযারাতুন نظارة তো আমি যদি বলি ইহা একটি চশমা আরবি কি হবে? هذه نظارة নাজারাতুন। কি হবে? هذه نظارة আচ্ছা বলেন, এবার বলেন উহা একটি চশমা। তিলকা তিলকা নাজারাতুন। তিলকা নাযারাতুন মাশাআল্লাহ। বলেন ইহা একটি চাবি। هذا مفتاح উহা একটা চাবি। যালিকা ذلك মিফতাহ। مفتاح বলেন। আমরা আমাদের ক্লাস যখন 11টা বেজে যাবে তামরিন শেষ করে আমরা নতুন সবক পড়বো, ঠিক আছে? সামনের 20 মিনিট আমাকে মনে জি করায় উস্তাদ দিবেন। বলেন ইহা একটি ব্যাগ। হাকিবাতুন। ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন। হাজা হাকিবাতুন হাজা কে বলছেন? আপনি ব্যাখ্যা করেন। هذه حكيمة একটা পড়া বলতে হলে তাকে বুঝা বলতে হবে, তাই না? ব্যাখ্যা করবেন যে ওস্তাদ আমি এই কারণে। আচ্ছা, এখন বলেন ইহা একটি টেবিল। হাজিহি هذه হাদি طاولة তয়লাতুন হাদি তয়লাতুন আরে দাদা, উনি পেরে গেছে। উহা একটি টেবিল। تلك তিলকা طاولة তয়লাতুন দাদা সাবাস। উস্তাদ মুখস্থ আছে খালি ভুলে যায়, মানে এখানে স্পিডে বলতে যাই খেপড়ে যায়। আচ্ছা, কোনো সমস্যা নেই দাদা, আপনি বলবেন। মানে নতুন তো স্পিডে বলতে পারি না, আটকে যায়। আচ্ছা বলেন ইহা একটি দেয়াল। ইহা একটি দিয়াল। هذا হাদিহি هذا جدار হাদা জিদারুন হাদা জিদারুন উহা একটি দেয়াল, দ্রুত বলবেন। ذلك جدار জালিকা জিদারুন ইহা একটি খাতা। হাদিহি কুরাসাতুন কুরাসাতুন উহা একটি هذه খাতা। كراسة تلك كراسة তারপরে বলেন ইহা একটি কামরা। হাদিহি হুজুরাতুন হাযিহি গুরফাতুন। হয়েছে। আচ্ছা, দুইজন পারতেছে, বাকিরা কি? আর হাদি বা গুফরাতুন বা দুটোই হবে। এই তো মাশাআল্লাহ। বলেন ইহা একটি চশমা। হাদিহি হাযিহি নাজারাতুন। নাযারাতুন হাদিহি নাযারা উহা একটি নাযারাতুন ব্ল্যাকবোর্ড। ওয়া হাযিহি তিলকা মুসাব্বারাতুন কি? تلك سبورة সাব্বুরা, সরি সাব্বুরাতুন তিলকা সাব্বুরাতুন। আচ্ছা, এরপরে বলো, মানে বলেন ইহা একটি রুলার। هذه مسطرة هذه مسطرة উহা একটি দরজা। হাদিহি বাবুন উহা একটি দরজা। উহা উহা ذلك উহা বা باب সেটি। দালিকা বাবুন দালিকা বাবুন বলেন ইহা একটি দরজা। হাদা বাবুন বলেন উহা একটি দেয়াল। ذلك جدار জালিকা জিদারুন উহা একটি চেয়ার। হাদিহি তুইলাত না চেয়ার না ذلك كرسي জালিকা কুরসি কুরসি বলেন ইহা একটি বাড়ি। বাবু হাদিহি বাবু বাইতুন هذا بيت হাজা বাইতুন। বাইতুনের শেষে বড় তা, ঠিক আছে? বলেন উহা একটি বাড়ি। ذلك জালিকা بيت বাইতুন
এখন এই পড়াগুলো মানে কার কার হয় নাই, এখনো কি রওশনারা বুঝতে পারেন নাই ভাই? কোথায় হাজার, কোথায় জালিকা, তিলকা বসতে আমি এটাই ধরতে পারতেছি না। গতকালকের ক্লাসের রেকর্ডটা দেখে এরপরে জানাবেন। আমি ক্লাসে একটু আগে আচ্ছা বলছিলাম। আমি দেখবো ইনশাআল্লাহ, দেখে তারপর আপনাকে নক করবো। আমি সব ক্লাস আবার আমি কিন্তু রিভিউ আগেও করে বলছিলাম দেখে আপনাদেরকে, তারপর যারা আপনাকে নক পারেন না করবো। তারা আমাকে নক করে জিজ্ঞাসা করবেন ক্লাসটা দেখে। টিএস আসলে ভাই রমজানের দিন 4টা পর্যন্ত অফিস খুলে রাখতে পারে। আমি বুঝতে পারি ম্যাম, বুঝতে পারতেছি। আপনার মাথা হ্যাং করে আছে মেবি। মানে আমি বলি রওশনারা, আপনি একটু খেয়াল করে শুনেন। ধরেন আর কিতাবুন, এটা কি পার মুজাক্কার করে নাকি ফেলে মুয়ান্নাস? কিতাবুন, এটা মুজাক্কার। হ্যাঁ, এটার শুরুতে আসবে হাজা জালিকা। আর এবার বলেন তো সাব্বুরতুন, এটা একবার হাজা বলে, একবার জালিকা বলে, আমি তো এটা বুঝতে পারি না। আচ্ছা হাজা জালিকা দুইটা শব্দ। আচ্ছা, দুইটা শব্দ। এখন আমরা এটা ভাঙিয়া বলছিলাম, এখন তো আমরা সংক্ষেপে বলতেছি। হাজা অর্থ ইহা, জালিকা অর্থ কি? উহা ইহা। বা সেটি। ঠিক আছে? তো আপনি যখন বলবেন যে ইহা একটি কিতাব, সমর্থক শব্দ দুটো। ঠিক আছে, তখন হাজা কিতাব কি বলে উনি? হ্যাঁ বলেন, আপনার এই টাস টাস কথা বলার জন্য না আমি আপনার এত বেশি একটা ইয়ে করি না। মানে আপনি পড়ার, আপনি কেমন যেন একটু কথা বলেন, কেমন যেন একটু গায়ে লাগে ওইটা। এটা আমি আপনাকে আমাকে বলেই দিলাম। বলছেন? না, মানে কি যেন একটা বললেন, আমি পড়া বলার মাঝখানে, কিন্তু আমি এটা বুঝতেছি না। না, না, আমি শব্দটা শুনলাম। আমিও শুনলাম শব্দটা। কিন্তু ও আচ্ছা ম্যাম, আপনি একটু শোনেন। আমরা, আপনি কি এই শব্দার্থগুলা মুখস্থ করছিলেন? হাজা হাজিহি অর্থ এটি, জালিকা তিলকা অর্থ সেটি। আজকে ক্লাসে ঢোকার আগে একটু দেখলাম। আচ্ছা, এগুলো একটু দেখে, পিছনের সবগুলা দেখে তারপর আমাকে একটু জানায়েন। এখন তো আমি সংক্ষেপে বলতে গেলে অনেক কিছুই দেখা যায় যে আমি বলতেছি না বা এটা আপনি শুনতেছেন না। আচ্ছা, মানে আপনি একটু ক্লাসগুলো দেখেন, আপনি আর টিএস আর হচ্ছে যে রুবায়েত, তিনজন। এখন আমরা আর কি প্রশ্ন করা শিখবো। কি করা শিখবো? প্রশ্ন করা। প্রশ্ন করা শিখবো। সেটা হচ্ছে কি, যে হাজা হাজিহি অর্থ কি বলেন তো সবাই? ইহা বা এটি। আচ্ছা, জালিকা তিলকা অর্থ কি? উহা বা সেটি। উহা বা সেটি। এটা সবাই 10 বার পড়েন। হাজা হাজিহি অর্থ এটি, জালিকা তিলকা অর্থ সেটি। পড়েন। ওকে, মিউট মিউট করুন ভাই, সবাই মিউট করেন। সবাই মিউট করে 10 বার পড়েন দ্রুত। আচ্ছা, সবাই পড়ছেন 20 বার বা 10 বার? স্যার আরেকবার একটু জি। বলেন। হুম। আমি নতুন কিছু পড়াই নাই। হাজা না, হাজিহি না, অর্থ আমি এটি, হাজা জালিকা মানে হচ্ছে হাজা এটি, আর হচ্ছে হাজিহি সেইটি। না না, আল্লাহ, হাজা হাজিহি এটি, জালিকা তিলকা অর্থ সেটি। উহা যে বললেন একটা।
ওই উহা আর সেটির মধ্যে পার্থক্য কই? আমি বলি, চলিত ভাষায় সেটি আর সাধু ভাষায় হচ্ছে উহা। বুঝতে পারছেন? ওই আপনারা মিসগাইড হচ্ছেন কেন? ওই যে শুরুর ক্লাসটা করেন নাই দেখে। হাজা হাজিহি অর্থ ইহা বা এটি, জালিকা তিলকা অর্থ উহা বা সেটি। এখন আমি তো সংক্ষেপে বলতেছি, একটা একটা দিয়ে বলতেছি, আর দুইটা তো বলতে কষ্ট হয়ে যায়। দুঃখিত, আমি আপনার মানে আপনাদের ইয়েটা বুঝতেছি না, পালসটা, মানে যারা নতুন আসছেন। একটু প্লিজ, মানে কালকে সবগুলো ক্লাস দেখে ফেলেন, দেখে আমাকে নক দেন। নক দিলে আমি সাথে সাথে তখন বুঝাইয়া দেবো, কারণ আমি মাদ্রাসায় থাকবো, এই পড়া বুঝাই তোমার অসুবিধা হবে না। আচ্ছা, কয়টার দিকে নক দিব? যখন মন চায় আপনার, যখন প্লিজ, যখন মন চায়, আমি টাইম নির্ধারণ করে দিতাম যদি আমার অসুবিধা থাকতো। আপনি ফজরের পর দিলেও আমি থাকবো, ঠিক আছে? জোহরের পরে দিলেও থাকবো, আসরের পর, মাগরিবের না, মাগরিবের পর দিলে দিব না, তার আমি পড়াবো। এখন আসেন, যেটা বলতেছিলাম আমরা, হাজা হাজিহি অর্থ কি ভাই? ইহা বা এটি। জালিকা তিলকা অর্থ কি? উহা বা উহা বা সেটি। সেটি। এখন আমরা তো একটু বড় হয়ে গেছি, তাই না? এখন তো আমরা একটু গ্রো আপ করছি, তো আমরা তো এখন প্রশ্ন করব বাবা মাকে, তাই না? তো এখন আমরা যদি প্রশ্ন করতে চাই, এটা কি, সেটা কি, এরকম বাজারে গেলে আমরা প্রশ্ন করতাম ছোট থাকতে। জি। জি করতে। আচ্ছা, এখন এই হাজা হাজিহি জালিকা তিলকার পূর্বে মা, মিম আলিফ জবর মা যোগ করে দিলেই কি হয়ে যাবে? কেন? কেন না, কি কি? বা কি? মা অর্থ কি কি ভাই? কি আচ্ছা। কি? কি? আগে সবাই 10 বার পড়েন। মিম আলিফ জি। জবর মা, মানে মা অর্থ কি, মা অর্থ কি, মা অর্থ কি? হোয়াট অর্থ কি না? ওইটাই আরবিতে মা অর্থ কি? এটা পড়েন আগে, মা অর্থ কি? 10 বার পরে হাত তোলেন, তাহলে আমি বুঝবো যে পড়া শেষ। সবার পড়া হয়েছে? তা এখন আমরা যদি বলতে চাই যে এটা কি, সেটা কি, বা ইহা কি বা উহা কি, তাহলে কি করতে হবে? হাজা হাজিহির পূর্বে, জালিকা তিলকার পূর্বে শুধু কি যোগ করে দিতে হবে? মিম আলিফ জবর মা যোগ করে দিতে হবে। ক্লিয়ার? এতটুকু পড়া কি ক্লিয়ার হয়েছে সবার? জি উস্তাদ। আচ্ছা, তো এখন বলেন তো, মা হাজা অর্থ কি? ইহা কি? ইহা কি? মা এটি কি? জালিকা অর্থ কি? উহা বা উহা সেটি। কি? আচ্ছা, এরপরে বলেন মা হাজিহি অর্থ কি? ইহা কি? এটি কি? আচ্ছা, তারপরে মা তিলকা অর্থ কি? উহা কি? আচ্ছা, উহা কি যা, সেটি কি কি তাই। ইহা কি? তাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলেন তো, মা হাজা মা হাজিহি অর্থ কি? ইহা এটি কি? এটা ইহা কি? ইহা কি এটি কি দুইটা একই? জি। তারপরে মা জালিকা মা তিলকা অর্থ কি? উহা কি? উহা কি? হ্যাঁ, উহা এখন কি বা এটা সেটা সবাই কি? 20 বার পড়েন, এটা সবাই কয়বার পড়েন? 20 বার, যে মা হাজা মা 20 বার। হাজিহি, ইহা কি বা এটি কি, মা জালিকা মা তিলকা উহা কি সেটি কি। সবাই 20 বার পরে হাত তুলবেন, রাইস এন্ড নিচে করেন। আরে জারিয়াত শেষ, মাশাআল্লাহ। জারিয়াত কি পড়া বুঝতে পারো? জি কোনো অসুবিধা হলে জানাবা। একে ভয় পাও আমাকে আবার? না আর ওইটা দুষ্টুমি করে বলি যে বাচ্চা পোলাপান খেয়ে ফেলি। আচ্ছা, 4 জনের পড়ছে আর বাকিরা পড়ে নাই, 5 জন। আমফা আমফা পড়ছে। সাকিব আল হাসান জি পড়ছেন ওস্তাদ? জি। বলেন তো, মা জালিকা মা তিলকা অর্থ কি? ওটি বা সেটি কি? আচ্ছা, এরপরে আরেকজন বলেন। রুবায়াত হাসান বলেন, মা হাজা মা হাজিহি অর্থ কি? ইহা কি? সেটি কি? কি বললেন? মা হাজা মা হাজিহি অর্থ কি?
ইহা কি সেটি কি এই ইহা কি এটি? আচ্ছা, এরপরে আমি 5 বার জিজ্ঞাসা করব, আপনারা 5 বার সবাই উত্তর দিবেন। বলেন মা হাজা মা হাজিহি অর্থ কি? ইহা এটি কি কি আর এটি ইহা কি বা এটি কি? পরে মা জালিকা মা তিলকা অর্থ কি? উহা বা সেটি কি? আচ্ছা, এখন বলেন তো মা হাজা আর মা জালিকা এগুলো কার শুরুতে আসবে? কারো কি মাথায় ঢুকবে পড়াটা? মুজাক্কার জি, মুজাক্কার জাতীয় মুজাক্কারের ক্ষেত্রে বস্তুর মা প্রশ্ন করার ক্ষেত্রে কি আসবে? মা হাজা মা মা জালিকা। মা হাযা মা যালিকা। আমার এখানে প্রচুর বৃষ্টি, আমার কথা কি শুনতে পান? জি উস্তাদ। জি শোনা জি, যায়। শোনা যাচ্ছে আচ্ছা, তো। মা হাজা মা জালিকা এটা কার ক্ষেত্রে আসবে? মুজাক্কারের ক্ষেত্রে। মুজাক্কার জাতীয় বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে। আর মা হাজিহি মা তিলকা এটা কার ক্ষেত্রে আসবে? মুআন্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস জাতীয় শব্দের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি এটা কি ওটা কি, তাহলে তখন কি আসবে? মা হাজিহি মা তিলকা আসবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আরেকটু ক্লিয়ার হবে। এখানে আপনারা দেখেন মা হাজা কি হাজা, মা মা হাযা। হাজা মাহাদা। এটা বলে কার দিকে প্রশ্ন করছে? বইয়ের দিকে। কিতাব বই কিতাবুন। কি মুজাক্কার নাকি কিতাবুন মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার। তাই কি আনছে? মা হাজা আনছে। বুঝতে পারছেন? জি। জি আচ্ছা, এখন এটা দেখেন, এটা কি বলেন তো? স্কেল। মা হাজিহি আরে আগে এটা বলেন, এটার নাম কি বলেন দাদা? রুলার। রুলার। রুলার আরবি কি? মিসতারাতুন। মিসতারাতুন। এখন এটার ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে কি আনবে? মা হাজা মা জালিকা নাকি মা মা হাজি? হাজিহি মা তিলকা মা হাযিহি মা তিলকা। যদি রুলারটা কাছে থাকে তাহলে কি হবে? মা মা হাজি। হাযিহি হাজিহি আর যদি রুলারটা দূরে থাকে? মা মা তিলকা। তিলকা মা তিলকা। আর উত্তরটা পড়ে দেন, উত্তর পরে শিখাচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা কথা যেটা আমরা আগে আলোচনা করিনি কখনো, যেটার আগে দরকারও ছিল না, যে ইহা বা এটি এটা কার জন্য আসে? নিকটবর্তী বস্তুর জন্য। ঠিক তেমনি হাজা হাজিহি এগুলো আসবে কার জন্য? যেহেতু এটি বা ইহার আরবি হচ্ছে কি হাজা হাজিহি, এগুলো নিকটবর্তীর ক্ষেত্রে। আর জালিকা তিলকা এগুলো কিসের জন্য আসবে? দূরের বস্তুর জন্য। দূরের এই ক্ষেত্রে এই বিষয়টা তো আপনারা সবাই জানেন, তাই না? এটা কি আর ভেঙে বলার দরকার আছে? জি না। জি না উস্তাদ। কিছু কিছু জিনিস আছে ভেঙে বলতে গেলে প্যাচ লাগে, আমি এটা দেখছি। এর মধ্যে থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই যে শুরুতে হাজা হাজি এটা নিকটবর্তী বস্তুর জন্য আসে, জালিকা তিলকা এটা দূরবর্তী বস্তুর জন্য আসে। এটা আমি মনে করি যে পড়ারই দরকার নেই, কারণ আমরা তো এটা জানি যে আপনি যখন বলেন যে জি। যে এটা দাও, তার মানে এটা আপনার কাছের জিনিসটা চাচ্ছেন। আবার যদি বলেন ওইটা দাও, তাহলে ওইটা কি? দূরের জিনিস। দূরের জিনিস। কমন বিষয়, তাই না? তো হাজা হাজিহি এগুলো কার জন্য আসে? নিকটবর্তী নাকি দূরবর্তী? নিকটবর্তী। নিকটবর্তী নিকটবর্তী। আর জালিকা তিলকা দূরবর্তী। দূরবর্তী এতটুকুই। এটা নিয়ে মাথায় কোনো প্যারাই নিবেন না, এটা তো আপনি জন্ম থেকেই শিখে আসছেন। ঠিক আছে? জি জি। আচ্ছা, এই পড়াটা নিয়ে কি কারো কোনো সংশয় আছে? জি না উস্তাদ। আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কারো কোনো সংশয় থাকলে বলতে পারেন। আমার একটু কনফিউশন আছে। কে দাদা? ভালোই তো বুঝছি। মনে থাকবে। আর কি বল? সাকিব ভাই বলেন, কোনো সমস্যা নেই, বলেন। কার জন্য প্রশ্ন শব্দ আছে? রসের বাহির। সাকিব আল হাসান। না আমার প্রশ্ন না তো আমফাম ফার্মেরি আমফা ভাই বলেন, স্যার, সমস্যা নেই। একটা মানুষ ধরেন কিতাব সে চেনেই না, সে জিজ্ঞাসা করতেছে যে মা হাজা, এখন সে আসলে হাজা বলবে না হাজিহি বলবে, সেটা সে বুঝবে কি করে? আসলে তো সে বোঝেই না যে এই জিনিসটা কি। তখন তার যেটা মন চায় সেটা বলবে। সে জানেই, যে জানেই না তার তো প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ইয়েই নেই। ও যেটা বলে জেনে এরপর থেকে সঠিকভাবে কি করবে? প্রশ্ন করবে। বুঝতে পারছেন? ওটা তো আস্তে আস্তে জানাই ওকে সঠিক বানাইতে হবে। আমফা ভাই, আপনি ছোটকালে যখন পানিকে অন্য কিছু বলতেন বা বইকে অন্য কিছু বলতেন, তখন আপনার মা বাবা শিখাই দিয়েছেন আপনাকে?
মানে মানে এই আমফা যে ভাই না সেটা বুঝছি কিন্তু এই যে মা মা আমি মা মনে হয় আমফা ভাইকে হাজার মা বুঝাইতে পারি নাই। হাজিহি যারা পিচ্ছি তাদের আলোচনা না, আমরা যারা বুঝি, আমরা যারা চিনি যে রুলার, ঠিক আছে, এটা রুলার, ঠিক আছে, ওই ক্ষেত্রে এই যে আমরা এটা যে পড়তেছি যে ইহা কি, মানে মা হাজিহি, ইহা কি, বুঝতে পারছেন? এটা কাদেরকে শিখানোর জন্য? বাচ্চাদেরকে শিখানোর জন্য, যে বাচ্চাদেরকে যাতে আমরা সঠিকভাবে কি করতে পারি, গাইড করতে পারি, ভুলটা ধরাই দিতে পারি। যে জানে না তাকে শিখানোর জন্য আপনি শিখতেছেন। আমফা ভাই কি উত্তরটা পাইছেন? এবার উত্তরটা যথার্থ হয়েছে, ধন্যবাদ। মানে বুঝেন নাই? বুঝেছি, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, মানে না এটা ঠিক আছে। আমাকেও এই সার্ভিসিকি ক্লাসে কয়েকবার জিজ্ঞাসা করছে, এই যে ওস্তাদ, যে চিনেই না তাকে কেমনে চিনাবো? আর ও যেটা দিয়ে প্রশ্ন করবে তারপর আপনি বলে দিবেন এটা মুয়ান্নাস জাতীয় শব্দ, এটার জন্য কি আনবা? মা হাজিহি মাতিল কা আনবা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন এখান থেকে কে পড়তে পারবেন? জারিয়াত পড়ো। উস্তাদ জি আমার একটা হ্যাঁ ওস্তাদ বলেন। যে উস্তাদ জি আমরা তো মানে যখন জানবো না একটা বিষয় বস্তু সম্পর্কে যে ওটা কি, তখনই জিজ্ঞেস করবো যে এটা কি। তো যখন জানছি না যে এই বস্তুটা কি, তখন তো এটাও জানবো না যে সেটা মুজাক্কার না মুয়ান্নাস। এটারই তো তখন উত্তর এটাই তো উত্তর দিলাম এতক্ষণ। তখন আপনি প্রশ্ন করবেন না আপনার। না যখন মানে যখন হ্যাঁ বলেন। আমি তো এতক্ষণ আমফা ভাইকে এই প্রশ্নের উত্তর দিলাম। আমফা ভাই উত্তর দেন এবার। এবার উত্তর আমফা ভাই দিবে। এক্ষেত্রে আমরা যা খুশি সেটা প্রশ্ন করতে পারবো আর কি। এরপরে হাজা যার হাজিহি কাছে করবেন সে জালিকা ঠিক করে তিলকা। দিবে। বুঝতে হ্যাঁ, পারছেন? সে তারপর বলবে যে এটা মানে মুয়ান্নাস, তার মানে তখন আমি বুঝে যাবো যে এটা হাজিহি। হ্যাঁ, মানে আমরা যখন ছোট থাকি তখন কি আমাদের শব্দজ্ঞান থাকে? আপনি কি 10 দিন আগে কি এই সার্বিসিকির এই শব্দার্থগুলো পারতেন? উত্তর দেন। না, আপনি যখন জানতেন না, আগে কি জানতেন আপনি একটা ইসিমের শেষে তা গোলতা আসলে মুয়ান্নাস, গোলতা না আসলে মুজাক্কার? এখন জানতেছেন না? ঠিক তেমনি ওই যে আপনি যখন জানবেন না তখন আপনি প্রশ্ন করলে সেটা কি নিবেন? জেনে নিবেন। এটার কি এছাড়া আর কোনো পদ্ধতি আছে দুনিয়াতে? আপনি ছোটকালে জিজ্ঞাসা করতেন না আপনার মাকে, মা এটা কি মাছ? তখন আপনার মা বইলা দিত না এটা পাঙ্গাস মাছ, এটা তেলাপোয়া মাছ, এটা রুই মাছ। খাওয়ার সময় প্রশ্ন করতেন না এটা কি? করতেন কিনা? তখন শিখানোর পর আপনি শিখছেন না? ঠিক তেমনি এটাও। জি জি আমি মনে হয় আফরিন তিশা তাহা বুঝাইতে পারিনি। আচ্ছা জি সব দোষ আমফা ভাইয়ের। জি না উস্তাদ জি বুঝেছি। আচ্ছা, জারিয়াত পড়ো, এখান থেকে পড়ো। জারিয়াতের কি এরকম কোনো প্রশ্ন আছে যে ওস্তাদ জারিয়াত পড়ো এখান থেকে দ্রুত, 5 মিনিট আছে আর। কে পড়বেন? একজন বীর আমি পড়বো ওস্তাদ, আমি পড়বো। জারিয়াত পড়বে মনে হয়। আর আমি পড়বো। জারিয়াত তো নাই। এত টাইম লাগলে হবে না। জারিয়াত পড়া আছে। কিতাবুন মা যালিকা কলামুন। এভাবে না জারিয়াত, ওকে দিয়ে পড়াচ্ছে এই কারণে যে ওরা শিখাই, মানে আপনার মাধ্যমে আপনারা সবাই শিখবেন। মা হাজা, ইহা কি বা এটি কি? তখন উত্তর দিবা হাজা কিতাবুন, এভাবে বলো। ইহা কি? হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। মাশাআল্লাহ। পরে যালিকা যালিকা কলামুন। আচ্ছা, মা জালিকা অর্থ কি? উহা কি? আচ্ছা, আমি সবাইকে প্রশ্ন করি, সবাই উত্তর দেন। ও হচ্ছে না, ওর দিকে আওয়াজ। মিউট করো তুমি। বলেন মা জালিকা অর্থ কি? উহা কি? আচ্ছা, আবার উত্তর কি হবে? জালিকা যালিকা কলামুন। আচ্ছা, তারপরে মা হাজিহি ইহা কি? এটি কি? তারপরে এটা পড়েন, এটা পড়েন। হাদি মিসতারাতুন। হাদিহি মিসতারাতুন। এটি ইহা একটি রুলার। রুলার।
আচ্ছা এরপরে মা তিলকা মা তিলকা উহা কি? উহা কি? উহা কি? তো এটা তিলকা 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 সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। আচ্ছা এখন আপনাদের বাড়ির কাজ দিয়ে আপনার বাড়ির কাজ দিলে সবাই করেন না কেন ভাই? উস্তাদ আমরা কি খাতায় লিখে আপনাকে ফটো তুলে পাঠাবো? হুম জি ইনশাআল্লাহ এটা করে দেখাবো ফের। এই পৃষ্ঠার এইগুলার প্রশ্নগুলার কি তুলবেন? আগে অর্থ তুলবেন, অর্থ জি। তুলে এখানে উত্তর দেওয়া নাই কি নাই? উত্তর দেয়া নাই। উত্তরটা কি করবেন? আপনি নিজে দিবেন। উত্তরটা কে দিবে? ঠিক আছে আমি নিয়ে দেবো ইনশাআল্লাহ পরীক্ষার মতো। উত্তরটা আপনি এই ছবি দেখে নিজে দিবেন। এটা কি চেয়ার না? চেয়ার আরবি কি? জি কুরসিউন। কুরসিয়ুন। আমি যদি প্রশ্ন করি মা হাজা ইহা কি, তখন আপনি উত্তর কি দিবেন? হাদিহি কুরসিউন। কুরসিয়ুন। হাজিহি হাযা নাকি হাজা? কুরসিয়ুন। হাযা কুরসিয়ুন। আচ্ছা তারপরে বলেন মা জালিকা, এটা কার দিকে ইঙ্গিত করে প্রশ্ন করা হয়েছে? বাড়ির দিকে। হ্যাঁ তো অর্থ কি হবে? যালিকা বাইতুন। এই তো মাশাআল্লাহ। তারপরে বলেন মা তিলকা, এটার অর্থ কি? উহা কি? উত্তর কি হবে? হাদিহি সাআতুন। প্রশ্ন করছে তিলকা দিয়ে, উত্তর কি দিয়ে দিবেন? তিলকা সাআতুন। তিলকা সাআত। তিলকা সাআতুন। উহা কি? আপনি কি বলবেন যে এটা ঘড়ি? তখন তো আপনি বলবেন যে সেটি বা উহা কি। জি উস্তাদ সাআত। দাঁড়ান এইভাবে করে উত্তরগুলো লিখে আমাকে ইনবক্সে দিবেন। পারবেন?